12 মাস আমরা নানা ধরনের শাকের রেসিপি প্রায়ই বাড়িতে বানিয়ে থাকি, কিন্তু তার মধ্যে মেনলি শীতকালে আমরা বিশেষ কিছু শাক পেয়ে থাকি আর যা কিনা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী। আর তার মধ্যে একটি হলো সর্ষে শাক। বাই দ্য ওয়ে, আমি চন্দনা আর আপনারা এখন দেখছেন চন্দনা রান্নাঘর। হ্যাঁ বন্ধুরা, আজ আমি সেই বিশেষ শাকটি অর্থাৎ দারুণ হেলদি ও টেস্টি সর্ষে শাকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এই রেসিপিটি জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সাথে থাকারও অনুরোধ জানাই। তো চলুন আর বেশি কথা না বলে শুরু করি দারুণ হেলদি ও টেস্টি সর্ষে শাক রেসিপি। সর্ষে শাক রেসিপির জন্য আমি 1 বান্ডিল সর্ষে শাক নিয়ে খুব ভালোভাবে বেছে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আর তারপর একটা পাত্রে নিয়ে সামান্য লবণ অ্যাড করে শাকটা খুব ভালো মতো ডলে রেখেছিলাম। 10 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি যে বন্ধুরা দেখুন 10 মিনিট পর কতখানি সর্ষে শাক থেকে জল বেরিয়েছে আর সর্ষে শাকটাও কিন্তু খুবই সফট হয়ে গেছে। অন্যদিকে এই রেসিপির জন্য আমি নিয়েছি একটা বড় সাইজের আলু, যা ছোট টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। নিয়েছি অল্প ছোট করে কাটা বেগুন, তার সাথে নিয়েছি 2 ফাটানো শুকনো লঙ্কা, অল্প কালো জিরে আর 2 চেরা কাঁচা লঙ্কা। নেক্সট স্টেপে আমি মেন রান্নায় চলে যাচ্ছি আর গ্যাস অন করে ওভেনে একটা কড়াই বসিয়েও দিয়েছি। তারপর কড়াইতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি এখানে সর্ষের তেল ইউজ করছি, আপনারা চাইলে রান্নাটি সাদা তেলেও করতে পারেন, কিন্তু আমি সর্ষের তেলেই রান্নাটি আজ করব, কারণ এর ফলে রান্নার টেস্ট অনেকখানি বেড়ে যাবে। তাই বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন এই রেসিপিটি সর্ষের তেলেই করতে। যাক, তেলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে, তো তেলের মধ্যে কালো জিরে অল্প পরিমাণে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ফাটানো শুকনো লঙ্কা 2। কালো জিরে ও শুকনো লঙ্কা 2 নাড়াচাড়া করে ফোড়ন থেকে দারুণ একটা ফ্লেভার এলে আগে থেকে কুচিয়ে রাখা আলু আমি অ্যাড করে দিচ্ছি। আলুটা খুব ভালো করে নেড়ে চেড়ে সামান্য হলুদ গুঁড়ো অ্যাড করছি। আবারও নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। ফ্লেমটা লো টু মিডিয়ামেই রেখেছি। আবারও 1-2 মিনিট কুক করে নিচ্ছি আর তারপর বেগুনটা আমি অ্যাড করে দেবো, কারণ আলু কুক হতে একটুখানি বেশি সময় লাগে, তাই একটুখানি ঢেকে কুক করে নিচ্ছি। এবার ঢাকাটা খুলে বেগুনটা আমি অ্যাড করে দিচ্ছি আর স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিচ্ছি। তারপর আবারও মিক্স করে নিয়ে সর্ষে শাকটা জল চেপে কড়াইতে আমি অ্যাড করছি। দেখুন বন্ধুরা যে সর্ষে শাক থেকে কতখানি জল বেরিয়েছে। খুব ভালো করে এবার শাকটা মিক্স করে নেওয়ার পর চেরা কাঁচা লঙ্কা 2ও অ্যাড করে দিচ্ছি। তারপর লো ফ্লেমে 5 মিনিট কুক হতে ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি আর আবারও 1 মিনিট লো ফ্লেমে কুক করে নিচ্ছি আর সেকেন্ড টাইম 1 মিনিটের জন্য আবারও ঢেকে দিচ্ছি। 1 মিনিট পর ঢাকা খুলে আবারও একটুখানি কুক করে নিচ্ছি। আর যেহেতু সর্ষে শাক, তাই অল্প পরিমাণে যদি মিষ্টি স্বাদের হয় তাহলে কিন্তু খেতে ভালোই লাগবে। তো সেই কথা মাথায় রেখেই বন্ধুরা রান্নার কিন্তু আপনারা অল্প পরিমাণে মিষ্টি দিতে পারেন, আর এতে করে রান্নার স্বাদে ব্যালেন্সটাও বজায় থাকবে। দেখুন শাকটা কিন্তু ভীষণ ভালোভাবে কুক হয়ে গেছে আর সফট হয়ে গেছে এবং কালারটাও ভালো মতো চেঞ্জ হয়ে গেছে। তাই আবারও অল্প নেড়ে চেড়ে ফাইনালি আমি গ্যাসটা অফ করে দিলাম। আমার দারুণ হেলদি ও টেস্টি সর্ষে শাকের রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি। তো আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা প্লিজ লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদম ভুলবেন না। আর বন্ধুরা, যেহেতু সর্ষে শাক দৃষ্টিশক্তি ও হার্টকে সুস্থ এবং সবল রাখতে সহায়তা করে, তাই নিয়মিত না হলেও অন্ততপক্ষে এই সিজনে অর্থাৎ শীতের সময়টাতে আপনারা সর্ষে শাক রান্না করে বাড়ির সকলকে সার্ভ করুন। ফেসবুক থেকে রেসিপিটি দেখলে পেজটা ফলো করার আর ইউটিউব থেকে দেখলে একটা লাইক করার অনুরোধ জানাই। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ সবার আগে চ্যানেলটি বরাবরের মতো সাবস্ক্রাইব করে নিন
আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন আমার চ্যানেলের সব নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে। আজ তবে এই পর্যন্ত। নেক্সট এপিসোডে আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।